আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ২০ থেকে ৪০টি গরু কুরবানি দিয়ে ঈদের আয়োজন করছে। ২৪ ঘন্টা ব্যাপী এক বিশাল আয়োজন। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার তো এই গানটা এখন গাইতে নয়, নাচতে ইচ্ছে করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ঈদের যে আয়োজনটা, এই আয়োজনটা দেখে আমার মন চাচ্ছে যেন আমি লন্ডন থেকে ঢাকা উড়ে যাই এবং তাদের সাথে ২৪ ঘন্টা আনন্দ করে আবার ফেরত আসি। কিন্তু টিকিটটা দিবে কে, সেই কারণে যেতে পারছি না। কিন্তু মনটা আমার চলে গিয়েছে এখন ঢাকায় এই ঈদ উদযাপনে। প্রিয় দর্শক, আপনাদের কাছে যে চমকটা তুলে ধরছি, ছাত্র শিবির কি চমক দেখাবে আগামীকাল, তার মানে আজকেই আপনাদের শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টা ব্যাপী বিশাল ঈদ উদযাপনের পরিকল্পনা করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির মুখ থেকে বেশ কয়েকটা টেলিভিশনে তার সাক্ষাৎকারগুলা শুনছিলাম এবং নিউজগুলা সংগ্রহ করছিলাম। আমি সর্বপ্রথমে আপনাদেরকে তুলে ধরছি তাদের কর্মসূচিটা। শুক্রবার বিকেলে ঈদের গরু নিয়ে মিছিল করবে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যার পরে সাইমম শিল্পী গোষ্ঠীকে নিয়ে মৌসিন হলের মাঠে তারা ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রিয় দর্শক, তারপর ঈদের দিন শুরু হবে ঈদের নামাজের পরে কোরবানি দেওয়া। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল, ছেলেদের জন্য আলাদা প্যান্ডেল। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সকল ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারী, প্রফেসর, লেকচারার, ডিন, বিসি সহ সবাইকে তারা আমন্ত্রণের কার্ড দিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদেরকে তারা কার্ডের মাধ্যমে দাওয়াত দিয়েছেন ঈদের দিন তাদের একসাথে খাবার দাবারের জন্য। এই কারণে তারা দুটি হলের দুইটা মাঠে তারা এই খাবারের আয়োজন করছেন। প্রিয় দর্শক, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এই আয়োজন দেখে চমকিয়ে গিয়েছি। এটা কি করে সম্ভব? আমি যেতটুকু সে পূর্ণাঙ্গ ক্লিয়ার করেন নাই, সে চমকটা রেখে দিয়েছেন ঈদের দিনের জন্য সবাই যাতে করে দেখতে পাই। শুক্রবার সন্ধ্যায় তাদের গরু মিছিলটা আমরা যেতটুকু তথ্য পেয়েছি মিনিমাম ২০টা, ম্যাক্সিমাম ৪০টা গরু নিয়ে তারা ঈদ উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রিয় দর্শক, ৪০টা গরুতে কত কোটি টাকার বাজেট ছাত্র শিবিরের একটি ঈদের দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় পাবে তারা টাকা? আমি যদি একটু পিছনে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন টাকা পাওয়াটা তাদের জন্য কতটা সহজ। তারা রমজানের প্রথম দিন রমজানের প্রথম দিন ইফতারি খাওয়াবে প্ল্যান করেছিল ৩ লক্ষ টাকার। তারা প্রথম দিন যখন ইফতারি খাওয়াইছে তখন তাদের কাছে ফোন যাওয়া শুরু করেছে ৩০ দিন ইফতারি খাওয়ানোর জন্য। বিভিন্ন জায়গা থেকে তারা এক এক দিনের ইফতারির বাজেট দিবেন। ৩ লক্ষ টাকা করে তারা ৯০ লক্ষ টাকা খরচ করে, আমরা যতটুকু শুনেছি সর্বমোট ১ কোটি টাকা রমজান মাসে খরচ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শুধুমাত্র ইফতারি খাওয়াতে গিয়ে। প্রিয় দর্শক, সেই ইফতারির আয়োজন করেছে ছাত্র শিবিরের যত প্রাক্তন ছাত্ররা আছেন দেশে এবং প্রবাসে। তারা এক একজন এক এক দিনের দায়িত্ব নিয়েছেন। কেউ একা দিয়েছেন, কেউ ১০ জন মিলে দিয়েছেন। এভাবে তারা ৩০ দিনে প্রায় কোটি টাকা পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির কাছে। প্রিয় দর্শক, এইটা কি চিন্তা করা যায়? বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের হাতে যদি ১ কোটি টাকা যেত তাহলে কত লাখ খাতেন আর কত লাখ পকেটে নিতেন? প্রিয় দর্শক, কি কারণে ছাত্র শিবির পারছে এগুলা? শুধুমাত্র একটা জিনিস তাদের আছে, সেটা হলো সততা, তাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, মানুষের শ্রদ্ধা এবং মানুষ তাদেরকে যেরকম ভালোবাসে তারা সেরকম কাজটা করে। এবারের গরমে প্রচণ্ড গরম, আমরা জানতে পেরেছি ঢাকায় প্রচুর গরম। প্রিয় দর্শক, সেই গরমে ছাত্র ছাত্রীরা
ঠান্ডা পানি কোথায় খাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠান্ডা পানির সেই ব্যবস্থা নাই। তারা প্রত্যেকটা হলের প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে ঠান্ডা পানির বিশাল বড় বড় মেশিন বসিয়েছে, বিশাল বড় বড় ঠান্ডা পানির ফ্রিজ বসিয়েছেন। এই ফ্রিজিং মেশিনগুলা এক্সপেন্সিভ, দামি। প্রিয় দর্শক, সেখানে ছাত্রদের হলে, ছাত্রীদের হলে, একটা হলে 2টা 3টা বিল্ডিং আছে, প্রত্যেক বিল্ডিংয়ের জন্য একটা করে পানির সাথে গ্লাস সব কিছু তারা এই সারা জীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় তারা ঠান্ডা পানির মেশিনের ব্যবস্থা করে দিয়েছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটা জিনিস মুখ দিয়ে বের করে, তারপরে কোটি টাকার বাজেট তার হাতে চলে আসে, যেখানে লাখ টাকার চিন্তা করে তারা শুরু করে, তারপরে কাজটা শেষ করতে করতে তারা কোটি টাকা ব্যয় করেন। প্রিয় দর্শক, এরকম ছাত্র সংগঠন যদি আরও 2টা 4টা বাংলাদেশে থাকতো এবং তারা যদি এই ভালো কাজগুলা করত, আজকে আমরা তাদের মাঝে একটা কম্পিটিশন দেখতে পেতাম। আমরা দেখতে পেতাম যে পাশাপাশি ছাত্রদল এই কাজটা করেছে, পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনের তারা করেছে। এর আগে ছাত্রলীগ কি করেছে? টেন্ডার নিয়েছে, কমিশন নিয়েছে, আপনি ভালো কাজ করতে গেলেও তাদেরকে কমিশন দিতে হয়েছে। আগামীতে যদি অন্যান্য রাজনৈতিক দলের মধ্য থেকে সরকার গঠন হয়, তাহলে সেই টেন্ডারবাজি হবে, ডাইনিং টেবিলের ভিতরে মারামারি হবে, ভালো খাবার দিতে পারবে না। কারণ হলো ওই যে কমিশন দিয়ে দিতে হবে, যারা ডাইনিং হলের কন্ট্রাক্ট নেন, কন্ট্রাক্টররা আবার চাঁদা দিতে হয় কন্ট্রাক্টরি নেওয়ার জন্য। তাহলে সে ভালো খাবারটা ছাত্রছাত্রীদেরকে কোত্থেকে খাওয়াবে? প্রিয় ভাই, এই মুহূর্তে বাংলাদেশে বলেন, বিশ্বের যে কোনো দেশে বলেন, খাবারের মূল্য এই করোনা মহামারীর পরে বিভিন্ন যুদ্ধের কারণে বেড়ে গিয়েছে। বাংলাদেশেও বেড়েছে, এটা লন্ডনেও বেড়েছে, আমেরিকাতেও বেড়েছে। এই যে খাবারের মূল্য বাড়ার পরেও ছাত্র শিবির যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করছে মানুষের কাছে, এবং ছাত্র শিবির যতদিন নিয়ন্ত্রণে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এতদিন হলের ভিতরে, অন্তত ডাইনিং হলে খাবারের ভিতরে চাঁদাবাজ আমি বিশ্বাস করি নাই এখন। সেই কারণে ছাত্রছাত্রীরা, আমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হলের ভিতরে খাচ্ছে, তাদের খাবারের অবস্থাটা এখন এত সুন্দর, এত অর্গানাইজ ভাবে তারা খাচ্ছে যে মা বাবার সামনে যেরকম ছেলেমেয়েরা খা, সেরকম তারা পছন্দ মতো বিভিন্ন আইটেমে হলে একই টাকায়, যে টাকা আগে দিয়েছে 5 বছর আগে, 10 বছর আগে, সেই টাকাই এখন পে করতে হচ্ছে, কিন্তু খাবারের মান অনেক হাই, অনেক ভালো হয়েছে। এটা আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, তারা যদি আমাদের ছোট বোন, আমাদের মেয়েদের সমান, তারা আমাদের মেয়ের মতো অনেকে পড়াশোনা করছে, তারা একটু ভালো আছে, ভালো থাকবে, এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করবে। এখান থেকেই প্রধানমন্ত্রী বের হবে, এখান থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন, সচিব হবেন, পুলিশ অফিসার হবেন, আর্মি অফিসার হবেন, নৌবাহিনী অফিসার হবেন, আমাদের বিভিন্ন জায়গায় ট্যাক্স অফিসার হবেন। কিন্তু ওই মেশিনটাকে যদি আপনি সৎ মেশিন বানাইয়া দিতে পারেন, তাহলে সৎ লোক বের হয়ে যাবে। তখন আর বাংলাদেশে এই যেইভাবে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে, দেশটাকে খেয়ে দিয়ে শেষ করে, এই অবস্থা থেকে ফেরত আসার জন্য এই ছাত্র শিবিরের যে ভূমিকা এখন আমরা দেখছি, এই ভূমিকার প্রশংসা আপনি না করে পারবেন না। আপনি ছাত্র শিবিরের বিরোধী হলেও ছাত্র শিবিরের এই ভালো কাজের প্রশংসা ছাড়া, আপনি যত সাংবাদিক আছেন, বিভিন্ন পত্রপত্রিকা আছে, এখন ছাত্র শিবিরের প্রশংসা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হলে তারা যে শৃঙ্খলা এনেছে, এই শৃঙ্খলার জন্য প্রশংসিত হচ্ছে। আমি অনুরোধ করব আমার প্রিয় ছাত্র দলের ভাইদেরকে, আপনারা এরকম ভালো কাজের প্রতিযোগিতা করেন। ভালো কাজ যত করবেন তত বেশি আপনাদের সুনাম হবে, আপনাদের দল বিএনপির সুনাম হবে, এবং ভবিষ্যতে সরকার গঠন করেও আপনারা যেন সুনামের সাথে দেশ পরিচালনা করতে পারেন। যদি দুর্নাম করে ফেলেন, তাহলে আওয়ামী লীগের যাওয়ার জন্য জায়গা ভারত আছে, আপনাদের যাওয়ার জন্য জায়গা, আমি বারবার বলি, বঙ্গোপসাগর ছাড়া কোথাও নাই। বিএনপির জন্য কোনো রাষ্ট্র নাই,
কোনো গেট খোলা দিবে না। বিএনপিকে বঙ্গোপসাগরে পড়তে হবে যদি দুর্নীতিমুক্ত বিএনপি না করতে পারেন। প্রিয় দর্শক, আমরা অনেক কথা অনেককে নিয়ে, বিএনপির নেতাদেরকে নিয়ে বলেছি। কিছুক্ষণ আগে যে ভিডিওটিতে কথা বলেছি সেই ভিডিওটির বাস্তবতা কিছু এই কয়েক ঘন্টার ভিতরে দেখতে পেলাম যে কয়েকজনকে শোকজ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা, কয়েকজনকে নোটিশ দেওয়া হয়েছে তারা যেন বেসামাল কথা মিডিয়ার সামনে না বলে। প্রিয় দর্শক, আমরা তার প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদের ফসল যদি এটা হয় তাহলে আমরা নিজেদেরকে গর্ববোধ করার এতটুকু জায়গা যে আমরা যে ভালো কাজটার কথা বলছি সেই ভালো কাজটা কিছুটা হলো বিএনপির কানে যাচ্ছে, হাইকমান্ড তারেক রহমানের কানে যাচ্ছে। উনি শুনছেন, দেখছেন। বাংলাদেশে বিএনপির সিনিয়র নেতাদের লাগামহীন কথার কারণে বিএনপি যে খুব খারাপ দুঃসময়ে দিকে চলে যাচ্ছে। বরঞ্চ আজকের এই ঈদের দিনে বিএনপির বড় বড় নেতারা যদি ছাত্রছাত্রী তরুণ তরুণীদের জন্য তারা বড় বড় সুন্দর সুন্দর আয়োজন করতেন তাহলে তারা আরও প্রশংসিত হতেন, জনগণ তাদের প্রতি বিশ্বাস ভালোবাসা বাড়িয়ে দিতেন। এখন শিবির দিবে কোরবানি আর মানুষ খাওয়াবে। ছাত্রদল যদি চামড়ার ব্যবসায় নামে গরুর চামড়া ছাগলের চামড়াতে টেন্ডারবাজি করে বা সেই চামড়া নিয়ে টানাটানি করে তাহলে শিবিরের সামনে ছাত্র শিবিরের সামনে ছাত্র দলের মর্যাদা কতটুকু ক্ষুণ্ণ হবে সেই দিকটা আমি আশা করি ছাত্রদল খেয়াল করবে, বিএনপির সিনিয়র নেতারা খেয়াল করবে। চামড়া নিয়ে যাতে করে কোনোথাও দ্বন্দ্ব তৈরি না হয় বিএনপির ভিতরে, ছাত্রদলের ভিতরে, যুবদলের ভিতরে, কৃষক দলের ভিতরে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ খুব খারাপ চোখে দেখবে বিএনপিকে। আমি সেই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। আবারও আপনারা সবাইকে ঈদ মোবারক।